ডাব্লিউবিপি কেপি পরীক্ষার আর মাত্র 2 মাস। এই 2 মাসেও কিন্তু সিলেকশন পাওয়া সম্ভব। তার জন্য দরকার একটা প্রপার স্ট্র্যাটেজি, গাইডেন্স এবং সর্বোপরি খুব ভালো একটা ডেডিকেশন। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে পড়তে হবে, কি কি সাবজেক্ট পড়তে হবে, কোন সাবজেক্টে কতটা ওয়েটেজ আছে, কি কি জিনিস একমাত্র পড়লেই আমরা পাস করতে পারবো। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং শেষে ইলাবোরেটলি সম্পূর্ণ স্ট্র্যাটেজি ডিসকাশন করা আছে। তো দেখো সবার প্রথম যেটাতে আমরা আসছি সেটা হলো ভ্যাকান্সি। ডাব্লিউবিপি এবং কেপি দুটোতেই কিন্তু নিয়োগ হবে কনস্টেবল পদে, এবং কেপির ক্ষেত্রে দেখা যাচ্ছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল দুটো পোস্ট আছে, ঠিক আছে। ভ্যাকান্সি কত থাকছে? ডাব্লিউবিপির ক্ষেত্রে 11,749টা, কেপির ক্ষেত্রে থাকছে 3,734টা। ওকে, কোশ্চেন টাইপ দুটোর ক্ষেত্রে অবজেক্টিভ থাকছে আমরা জানি। ম্যাক্সিমাম মার্কস কত থাকছে? এখানে 85 থাকছে, আর এখানে অর্থাৎ কেপির ক্ষেত্রে প্রিলি থাকছে 100তে এবং মেইনস থাকছে কততে? 85তে, ঠিক আছে। এই নাম্বারের ভিত্তিতে কিন্তু আমরা স্ট্র্যাটেজি তৈরি করছি এবং ভিডিও শেষে ইলাবোরেটলি স্ট্র্যাটেজি বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো নেগেটিভ মার্ক দুটোর ক্ষেত্রে একই, এখানে 4টে করে কোশ্চেন ভুল করে 1 করে কাটা, অর্থাৎ 0.25 পার কোশ্চেন কাটা যাচ্ছে। ডিউরেশন অফ এক্সাম, এক্সামের ডিউরেশন থাকছে এখানে 1 ঘন্টা থাকছে, এখানেও কিন্তু 1 ঘন্টা থাকছে। ল্যাঙ্গুয়েজ কি থাকছে? ইংলিশ ছাড়াও বেঙ্গলি এবং নেপালি সিলেক্ট করা যাচ্ছে, একই রকম কেপিতেও তাই করা যাচ্ছে, ঠিক আছে। তো এরপর চলে আসবে যে সিলেকশন প্রসেস অফ 2024-এর ডাব্লিউবিপি এবং কেপির যে সিলেকশন প্রসেসগুলো রয়েছে, ঠিক আছে। স্টেজ 1 কি? এখানেও রিটেন এক্সাম হচ্ছে, এখানেও রিটেন এক্সাম হচ্ছে, সেম, ঠিক আছে। স্টেজ 2-তে গিয়ে হচ্ছে আমাদের ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ মাঠ, শারীরিক মাপজোপ এবং দৌড় যেখানে আমাদের দেখা হয় সেটা একই রকমভাবে কেপিতেও থাকছে। স্টেজ 3-তে গিয়ে এখানে সরাসরি ইন্টারভিউ এবং এখানেই ক্লোজ হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু ফাইনাল এক্সাম 100তে হচ্ছে, এখানে 85তে হচ্ছে এবং লাস্টে গিয়ে ইন্টারভিউ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে সিলেকশন প্রসেস। এরপর আমরা দেখে নেব নাম্বার ডিভিশন। ডাব্লিউবিপির ক্ষেত্রে নাম্বার ডিভিশন কিরকম রয়েছে? ডাব্লিউবিপির ক্ষেত্রে যে 85 নম্বরের আমাদের এক্সাম হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, এবং এটাই ওয়ান অ্যান্ড অনলি এক্সাম রিটেন। তো এখানে ইংলিশ রয়েছে 10 নম্বরে, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 25 নম্বরে, রিজনিং রয়েছে 25 এবং ম্যাথ রয়েছে 25 নম্বর। কেপি এর ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে কোনো ইংলিশ থাকছে না, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 40 নম্বরে, রিজনিং থাকছে 30 নম্বরে এবং ম্যাথামেটিক্স থাকছে 30 নম্বরে। মোট এখানে কিন্তু প্রিলির পরীক্ষা হয়ে যাচ্ছে 100, এবং মেইনসে গিয়ে কেপি থাকছে ইংলিশ 10, জিএ 25, রিজনিং 25 এবং অঙ্ক 25, অর্থাৎ 85 নম্বরের আরো একটা পরীক্ষা হচ্ছে মেইনসে, ঠিক আছে। এরপর আমরা যেটাই চলে আসছি সেটা হচ্ছে সিলেবাস, এবং এটাই হচ্ছে ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। এটাই সব থেকে ভিডিওর ইম্পর্টেন্ট পার্ট উইথ স্ট্র্যাটেজি আমরা চলে আসছি একবার। তো দেখো সবার প্রথম আমি বলবো টোটালটাকে 4টে পার্টে তুমি ভাগ করে নিতে পারো, ঠিক আছে। জিএ, ম্যাথ, রিজনিং অ্যান্ড ইংলিশ। তো এইখানে আমি যদি ফার্স্ট ইয়ারের কথা চিন্তা করি, ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে সব থেকে বেশি ওয়েটেজ থাকছে আমাদের কোথায় কোথায়? এখানে, এখানে এবং এখানে। তো সবার আগে আমরা চলে আসি রিজনিং এর কথায়। যদি আমরা সবার আগে চলে আসি, এখানে দেখো সংখ্যা শ্রেণী থাকছে, অক্ষর শ্রেণী, শ্রেণীবিন্যাস, সামঞ্জস্য, দিক নির্ণয়, সাংকেতিকরণ, রক্ত সম্পর্ক, বিন্যাস, লুপ্ত সংখ্যা নির্ণয়, ভেন ডায়াগ্রাম, নন ভার্বাল, ভার্বাল রিজনিং, আমাদের ঘনক, ছক্কা, প্রতিবিম্ব, সমস্ত কিছুগুলোই থাকছে। যারা প্রিপারেশন সারা বছর করেছো বা যারা প্রিপারেশন করোনি, সবার ক্ষেত্রেই রিজনিংটা সব থেকে ভাইটাল 25 নাম্বারের জন্য, কারণ ডাব্লিউবিপি কেপিতে কিন্তু তুলনামূলক রিজনিং সহজ হয়, ঠিক আছে। তো সবার আগে আমাদের যে 60 ডেজ স্ট্র্যাটেজি রয়েছে তার মধ্যে সবার আগে আমরা টার্গেট নেব রিজনিং এ অন্তত 20+ মার্কস তোলার, ঠিক আছে। রিজনিং এ অন্তত 20+ মার্কস তোলার সবার প্রথম আমরা স্ট্র্যাটেজিতে আসবো, ঠিক আছে। তো রিজনিং এ যদি আমরা বলি একটুখানি স্ট্র্যাটেজি দেখে নাও, তো রিজনিং এ কিচ্ছু বাদ দেওয়া যাচ্ছে না, সবার ক্ষেত্রে যে পার্ট ভালো পারো খারাপ পারো আমার জানার দরকার নেই, কিন্তু রিজনিং কিছু বাদ দেওয়া যাবে, ওকে। তো এখান থেকে আমাদের রিজনিং পুরোপুরি ফুলফিল কমপ্লিট করতে পারলে 20+ অনায়াসে আসবে। এবার বাদ দেওয়ার জায়গাগুলোতে আসছি। যা কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস পার্ট স্ট্রং আছে, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাথের পার্টটা স্ট্রং আছে। এখন আমি বলবো দেখো লাস্ট 2 মাসে খুব বিশাল কিছু শেখা কিন্তু সম্ভব নয়। যার যে পার্টটা স্ট্রং আছে তাকে সেই পার্টটা আরো বেশি করে স্ট্রং করতে হবে।
যার জি এর পার্টটা স্ট্রং তার কথায় আগে আমরা চলে আসি, যার ক্ষেত্রে জিএ বা জেনারেল অ্যাওয়ারনেসটা স্ট্রং আছে ধরো, ঠিক আছে, যার ক্ষেত্রে জিএ বা জেনারেল অ্যাওয়ারনেস স্ট্রং, তার ক্ষেত্রে আমি যেটা বলবো সবার প্রথম চলে আসো স্ট্যাটিক জিকেতে, সবার প্রথম চলে আসো স্ট্যাটিক জিকেতে, কারণ স্ট্যাটিক জিকে এমন একটা পার্ট যে পার্ট থেকে সব থেকে বেশি কোশ্চেন আসবে, অর্থাৎ 25 নাম্বারের মধ্যে অন্তত 5 থেকে 7টা বা তারও বেশি স্ট্যাটিক জিকের থেকে তুমি পেয়ে যাচ্ছ। স্ট্যাটিক জিকের মধ্যে আমরা কি কি ভালো করে পড়বো একটুখানি যদি বলি, বিভিন্ন দেশের মুদ্রার নাম, বিভিন্ন বাঁধের নাম, বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম, তাদের সদর শহরগুলো, তারপর আমরা দেখব যে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে তোমার বিভিন্ন জেলা রাজ্যের কি কি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে সেগুলো, ঠিক আছে, বিভিন্ন ড্যান্সগুলো উইথ ট্রাইবাল ড্যান্স, বিভিন্ন জনগোষ্ঠীর যে নাচগুলো সেগুলো, বিভিন্ন ফোক সংগুলো, ঠিক আছে, বিভিন্ন দেশের মুদ্রার নাম, বিভিন্ন দেশের রাজধানীর নাম। তো এই ধরনের যে স্ট্যাটিক জিকেগুলো রয়েছে, সম্পূর্ণ স্ট্যাটিক জিকেটাকে আগে রেডি করে ফেলো জিএ পার্টটাকে স্ট্রং করার জন্য, এবং এটা সম্ভব 2 মাসের মধ্যে। আমরা যদি 10 দিন এই জি এর পেছনে দিই, স্ট্যাটিক জিকের পেছনে দিই, তো উঠে যাওয়া এটা খুব তাড়াতাড়ি সম্ভব। এবং আমাদের চ্যানেলে জিএ জেনারেল অ্যাওয়ারনেস এর ওপর যে ভিডিওগুলো চলছে তার সঙ্গে সঙ্গে স্ট্যাটিক জিকের যে ভিডিওর প্লেলিস্ট বানানো আছে, তো স্ট্যাটিক জিকের প্লেলিস্টে তোমরা চলে যাও, সব যত রকমের স্ট্যাটিক জিকে আছে সবগুলো খাতায় নোট ডাউন করে ফেললে তোমাদের জন্য আর কিন্তু স্ট্যাটিক জিকে নিয়ে চিন্তা করার কোনো দরকার হবে না। ওকে, এরপর আমরা চলে আসি অন্যান্য সাবজেক্টগুলোতে। ইতিহাসের ক্ষেত্রে, ভূগোলের ক্ষেত্রে, আমরা ভূগোলের ক্ষেত্রে সবার আগে যেটা করব, মানে ভাইটাল যে পয়েন্টটা, সেটা আগে পশ্চিমবঙ্গের ভূগোলটা কভারেজ দেব, ঠিক আছে, পশ্চিমবঙ্গের ভূগোলটা কভারেজ দেব, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন যে প্রকল্পগুলো হয়েছে, কন্যাশ্রী, যুবশ্রী, ওগুলো কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যে আমার প্লেলিস্টে তৈরি করা আছে, ঠিক আছে। তো এই পশ্চিমবঙ্গ পরিচিতি আগে পুরোটা খেয়ে ফেলতে হবে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা। ওকে, এরপর আমরা চলে আসি যদি ইতিহাসের ক্ষেত্রে দেখি, ইতিহাসের ক্ষেত্রে সবার আগে 3টে ভাগে দেখো ইতিহাসকে ভাগ করা যায়, অ্যানশিয়েন্ট বা প্রাচীন যুগের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস এবং আধুনিক ইতিহাস। তো আধুনিক ইতিহাসটা সবার আগে করো, এইগুলো না হোক আগে আধুনিক ইতিহাসটা কমপ্লিট করে ফেলো। ভূগোলের ক্ষেত্রে আমাদের আগে পশ্চিমবঙ্গ পরিচিতি, দেন ভারতীয় ভূগোলের দিকে যাও যতটা হল। আমাদের ভারতীয় অর্থনীতির মধ্যে শুধু সংবিধানের ওপর ফোকাস করো, আমি শুধুমাত্র বলছি 2 মাসের মধ্যে কোন টার্গেটগুলো নিতে পারো, তাই না, তো সংবিধানটাকে আগে ফোকাস করে নাও, ঠিক আছে। ভারতের অর্থনীতিটা খুব বেশি প্রশ্ন ভারতের অর্থনীতি থেকে আমাদের আসে না, তো ভারতের অর্থনীতি তুমি কিন্তু বাদ দিলেও দিতে পারো। ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞানটা পড়তে হবে। ক্লাস 9 এবং 10-এর যে বইটা থাকে আমাদের, ক্লাস 9 এবং 10-এর যে পাঠ্য বইটা, তো যে কোনো প্রকাশনীর ওই দুটো বইয়ের যে 9-10-এর সিলেবাসটা কভার করে ফেলো, সম্পূর্ণটা হয়ে যাবে। জীবন বিজ্ঞানের মধ্যে হাই ওয়েটের চ্যাপ্টার কোনগুলো, হরমোন আছে, পুষ্টি বিপাক পরিপাক আছে, ভিটামিন আছে, রোগবিদ্যা আছে, ঠিক আছে। এই 4টে চ্যাপ্টারের নাম বললাম, আগে এই 4টে চ্যাপ্টার করতেই হবে, ঠিক আছে। ভাইরাস ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে। এই 4-5টা চ্যাপ্টারের নাম বললাম, জীবন বিজ্ঞান আগে কমপ্লিট করে ফেলো। ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে আগে কি কি করতে হবে, তোমার আগে করতে হবে আলো, সেকেন্ড করতে হবে তাপ, আলো করতে হবে, তাপ করতে হবে, ঠিক আছে। তারপরে করতে হবে আলোর সঙ্গে সঙ্গে আমাদের লেন্সের ব্যাপার স্যাপারগুলো করতে হবে, এরপরে আমাদের করতে হবে শব্দ করতে হবে, ঠিক আছে। এগুলো আমি ফিজিক্সের ক্ষেত্রে বললাম, হাই ওয়েটের জায়গাগুলো। কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের কি করতে হবে, পরমাণুর গঠন, ঠিক আছে। কেমিস্ট্রির ক্ষেত্রে যদি আমি চলে আসি, কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো সবার আগে আমাদের আসছে পরমাণুর গঠন, ঠিক আছে, পরমাণুর গঠন, এর মধ্যে মৌল, তারপরে হচ্ছে কি আমরা করতে পারি বিভিন্ন মৌল এবং হচ্ছে যৌগ। 3 নম্বরে আমি করতে পারি যে বিভিন্ন রাসায়নিক নাম ও সংকেত, ঠিক আছে, বিভিন্ন রাসায়নিক নাম ও সংকেত। 4 নম্বরে আমি করতে পারি জৈব রসায়ন, ঠিক আছে, জৈব রসায়ন করতে পারি। 5 নম্বরে চলে আসো আমাদের প্রাত্যহিক জীবনের রসায়ন, প্রাত্যহিক জীবনের রসায়ন। তারপর আমরা করতে পারি শিল্প রসায়ন। তো এইগুলো আমি পরপর ভাগ করে দিলাম, এইগুলোকে আগে করে ফেল, ঠিক আছে, এইগুলোকে আগে করে ফেল। তো এইগুলো করে ফেললে কেমিস্ট্রির অনেকটাই কিন্তু কভারেজ দিয়ে দেবে তোমাদের। তো আর এরপর চলে আসো আমাদের এই সমস্ত বিষয় নিয়ে বললাম, তো জিএ পার্টের মধ্যে আমি যে কথাগুলো বললাম এগুলোকে কমপ্লিট করে ফেল। এইবার চলে আসো ম্যাথে যাদের স্ট্রং আছে খুব ভালো কথা, যাদের স্ট্রং নেই আমি যে নাম্বার ডিভিশনের মধ্যে যে চ্যাপ্টারগুলো পরপর ভাগ করে দিচ্ছি, এই চ্যাপ্টারগুলোকে আগে করো,
তারপরে অন্য জায়গায় তোমার আসার চিন্তা করতে হবে। সবার ফার্স্টে চলে আসতে হবে শতকরা, এটা 1 নম্বরে আমি দিলাম শতকরা বা পার্সেন্টেজ। সেকেন্ডে চলে আসো লাভ ক্ষতি, ঠিক আছে, সেকেন্ডে চলে আসো লাভ ক্ষতি। থার্ডে চলে আসো সরল সুদ, ফোর্থে চলে আসো চক্রবৃদ্ধি সুদ। এই 4টে চ্যাপ্টার সবার আগে করো। তারপর 5 নম্বরে চলে আসো লসাগু গসাগু। এরপর তুমি চলে আসো হচ্ছে সরলীকরণ, ঠিক আছে। তারপর চলে আসো গড়, তারপর চলে আসো অনুপাত সমানুপাত, তারপর চলে আসো হচ্ছে অংশীদারি কারবার, তারপর চলে আসো সময় কার্য, সময় দূরত্ব। তো এই পরপর আমি 11টা চ্যাপ্টার বললাম, যার যতটা সম্ভব 2 মাসের মধ্যে। কেউ ধরো খুব কম অঙ্ক পারো, তার ক্ষেত্রে প্রথম 5টা চ্যাপ্টার আগে করো। দেখো শতকরা লাভ ক্ষতি করে গেলে এখান থেকে তুমি 3টে থেকে 4টে অঙ্ক পাচ্ছ একদম শিওর শট, ঠিক আছে। সরল সুদ চক্রবৃদ্ধি সুদ করে গেলে আর এই প্রথম যদি 4টে, যে 4টে লিখলাম এই 4টে করে গেলে অন্তত পক্ষে 4-5টা কোশ্চেন তুমি এখান থেকে পাচ্ছ, ঠিক আছে। তো আমি বললাম এবার যদি আমরা একটুখানি রুটিনের দিকে চলে আসি, ঠিক আছে, রুটিনের দিকে চলে আসি, রুটিনের দিকে চলে আসি। তো রুটিনের মধ্যে সবার আগে আমি যেটা করতে বললাম সেটা রিজনিং, রিজনিং বা জিআই, ঠিক আছে। জিআই আগে কমপ্লিট করো, এটা টোটালটা কমপ্লিট করো। সেকেন্ড, যার ম্যাথ স্ট্রং সে ম্যাথটাকে আরেকবার করে রিভিশন করে নাও। থার্ড, যার জিএ স্ট্রং সে জিএ পার্টটাকে আরেকবার করে রিভিশন করে নাও, এবং এর পরবর্তীতে যার যেটা স্ট্রং নেই সে সেটাকে করো। 4 নম্বরে চলে আসতে আমি বলছি ইংলিশ, কারণ ইংলিশের ক্ষেত্রে ওয়েটেজ খুবই কম, ঠিক আছে। ইংলিশের ক্ষেত্রে আমরা আর্টিকেল, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং এরর, ইডিয়াম, ওয়ান ওয়ার্ড স্পটিং এরর, এইগুলো সব করছি। তো যারা ইংলিশ কম পারো তারা ভোকাবুলারির ওপর জোর দাও একটুখানি, আর্টিকেল, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম এইগুলোর ওপর জোর দাও। যতটা পার্ট ভোকাব, দেখো 10-এর মধ্যে অন্তত 5 ভোক্যাব থেকে আসবে এবং 5 থাকবে গ্রামার থেকে। তো গ্রামার যে কম পারো সে ভোকাবের ওপর জোর দিয়ে যাও, তো এনাফ। এবার দেখো নাম্বার সিস্টেম এবং রুটিনে আমরা যদি আসি একটুখানি, যে কত নাম্বার আমাদের কাট অফ কি যাবে, ঠিক আছে। তো আমরা যেটা নাম্বার পাচ্ছি রিজনিং থেকে আমাদের 20+ তুলতেই হবে। এরপরে জিএ চলে আসো, জিএ চলে আসো, জিএ থেকে অন্তত 25-এর মধ্যে আমরা 15 তুলবই। তাহলে এখান থেকে আমি ডাব্লিউবিপির কথা বলছি, ডাব্লিউবিপির কথা প্রথমে বলি, এখানে 20, এখানে 15, ঠিক আছে, এখানে 20, এখানে 15। তারপরে চলে আসো হচ্ছে তোমার হচ্ছে এরপরে আমাদের আসতে হবে ম্যাথ। ম্যাথে যাদের স্ট্রং তারা তো 15 থেকে 20+ নাম্বার পাচ্ছই, যাদের কমা তারা এখান থেকে তুমি 10ও তুলতে পারো। তো দেখো 30, 40, 45 নাম্বার উঠছে। এবং আরো আনুষঙ্গিক বিষয় 2-1টা থেকে আমাদের মোটামুটি 45+ বা 50+ এই কাট অফে গেলে মোটামুটি সিকিউর মার্কস থাকবে, ঠিক আছে। কেপির ক্ষেত্রে ফার্স্ট স্টেজের ক্ষেত্রে যদি আমি আসি, তাহলে জিকের ক্ষেত্রে এখানে আমি 30 ধরবো, ঠিক আছে। ম্যাথের ক্ষেত্রে এখানে আমি 15 ধরে চলছি গড়ে, আর রিজনিং এর ক্ষেত্রে আমি 20 ধরে চলছি। তো এখানে 20, 30, 50, 60, 65 নাম্বার হচ্ছে, ঠিক আছে। তো 65 নাম্বার আরো আনুষঙ্গিক দিয়ে আমি ধরে রাখলাম মোটামুটি 70 যদি তুমি পেতে পারো তো সিকিউর মার্কস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই সম্পূর্ণটা নিয়ে আলোচনা করলাম, ওকে। তো আমরা সব বিষয়বস্তুগুলো বুঝলাম, এই হচ্ছে আমাদের টোটাল স্ট্র্যাটেজি, ঠিক আছে। এখন 2 মাসের মধ্যে সবার মোক্ষম যে স্ট্র্যাটেজিটা আছে, লাস্টের 10 দিন রেখে দাও শুধুমাত্র মক দেওয়ার জন্য, ঠিক আছে। লাস্টের 10 দিন রেখে দাও মক দেওয়ার জন্য। মার্কেটে বিভিন্ন রকম বই আছে, যে কোনো বই তোলো এবং ফুল সেট মক দাও লাস্ট 10 দিন, এবং বাকি থাকছে 50 দিন। নিজের মতোই 50 দিনকে 10 দিন 10 দিন করে ভাগ করে নাও এবং একটা করে সাবজেক্ট টানতে থাকো, এবং একটা সাবজেক্ট হয়ে গেলে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট দাও, যে কোনো বইতে তোমরা এগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এইভাবে পড়লে আমার মনে হয় 2 মাসের মধ্যেও পাস করা সম্ভব, ওকে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যত রকম কোয়ারিজ আছে অবশ্যই কোয়ারি আমাদের কমেন্ট বক্সে করো, আমি কমেন্ট করে দেবো, আমি উত্তর দিয়ে দেবো। এবং যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও। রেগুলার বেসিস তোমাদের ডাব্লিউবিপি কেপির কিন্তু ক্লাস চলছে, ম্যাথামেটিক্স সহ সম্পূর্ণ জিকে, সম্পূর্ণ ইংলিশের ক্লাস চলছে, তোমরা সমস্তটাই পেয়ে যাচ্ছ, ওকে।